দাঁড়াও বন্ধুরা, এই তো সবে সকালটা শুরু হলো। এখনও তো আমাদের সারাটা দিন একসাথেই চলতে হবে, তাই না বলো? তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি কিছু কথা বলে নিই। জীবনটা কেমন জানো? কখনো কখনো মনে হয় একটা দীর্ঘ রাস্তা, যার শেষ কোথায় আমি নিজেও জানি না। তবুও প্রতিদিন সেই পথেই হাঁটছি, কারণ থেমে থাকার সুযোগ নেই। ভোরের আলো ফোটার আগে আমার দিন শুরু হয়ে যায়। অ্যালার্ম বাজার আগেই অনেক সময় ঘুম ভেঙে যায়। চোখ খুলেই মনে পড়ে যায় কত কাজ অপেক্ষা করছে। সংসার আছে, ছেলে আছে, স্বামী আছে, আবার বাইরের কাজও আছে। দিনের শুরুতেই মনে হয় যেন সময়ের সঙ্গে একটা অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই কাজ তো আছে বাড়ির, তারপরে আমি রান্নাঘরে ঢুকি। আগুন জ্বলে, একটার পর একটা কাজ চলতে থাকে। কখনো মনে হয় এই কাজগুলোর কোনো শেষ নেই। একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ এসে দাঁড়ায়। তারপর নিজের ক্লান্তিকে লুকিয়ে বেরিয়ে পড়ি কাজের উদ্দেশ্যে। ডাক্তারের চেম্বারে কাজ করি। সেখানে প্রতিদিন কত মানুষ আসে। কেউ ব্যথা নিয়ে আসে, কেউ দুশ্চিন্তা নিয়ে আসে, কেউ আবার আশা নিয়ে আসে। তাদের মুখের দিকে তাকালে মনে হয় শুধু আমিই নয়, পৃথিবীর প্রতিটা মানুষই কোনো না কোনো লড়াই লড়ছে। অনেক সময় রোগীদের পাশে বসে থাকতে থাকতে মনে হয় মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ আসলে সুস্থতা আর শান্তি। টাকা দরকার, সংসারও দরকার, স্বপ্নও দরকার, কিন্তু মন শান্ত না থাকলে কোনো কিছুই পূর্ণ লাগে না। আমার জীবনেও অনেক মানুষ ছিল, আজ তারা নেই। মা নেই, বাবা নেই, শ্বশুর শাশুড়িও নেই। মাঝে মাঝে খুব ইচ্ছে করে কেউ একজন মাথায় হাত রেখে বলুক, ক্লান্ত হয়ে গেছিস, একটু বস। কিন্তু জীবনের সব ইচ্ছে পূরণ হয় না। অনেক কথা আছে যা কাউকে বলা যায় না। অনেক কষ্ট আছে যা চোখের জল হয়ে বের হয় না, শুধু বুকের ভেতরে জমে থাকে। কখনো কখনো রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি একা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখি। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ভাবি কত দ্রুত সব কিছু বদলে গেল। যে মানুষগুলোকে ছাড়া একদিন একটা মুহূর্তও ভাবতে পারতাম না, তারা আজ শুধু স্মৃতি। তবুও সকাল হলে আবার উঠে দাঁড়াই, কারণ আমার থেমে যাওয়ার অধিকার নেই। আমার ছেলে আছে, আমার সংসার আছে, আমার দায়িত্ব আছে। একজন মা যখন ক্লান্ত হয় তখনও সে থামে না। একজন স্ত্রী যখন ভেঙে পড়ে তখনও সে হাসে, কারণ সে জানে তার হাসির উপর অনেক মানুষের শান্তি নির্ভর করে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, এত কিছু সামলে কিভাবে চলি? আমি উত্তর জানি না। হয়তো ভালোবাসা মানুষকে শক্তি দেয়, হয়তো দায়িত্ব মানুষকে শক্ত করে তোলে, হয়তো জীবন মানুষকে লড়াই করতে শিখিয়ে দেয়। আজকাল একটা জিনিস খুব অনুভব করি, আমরা সবাই খুব দ্রুত বড় হয়ে যাচ্ছি। গতকাল যে ছেলেটা ছোট ছিল সে আজ বড় হচ্ছে। গতকাল যে স্বপ্নগুলোকে দূরের মনে হতো আজ সেগুলো বাস্তবের সামনে দাঁড়িয়ে আছে। সময় কাউকে ছাড় দেয় না, সময় শুধু এগিয়ে যায়। আজ আমরা স্মৃতিগুলোকে বুকে নিয়ে তার পেছনে হাঁটতে থাকি। জীবন আমাকে শিখিয়েছে সুখ মানে বড় বাড়ি নয়, দামি গাড়িও নয়, অনেক টাকাও নয়। সুখ মানে দিনের শেষে বাড়ি ফিরে নিজের মানুষগুলোর মুখ দেখতে পাওয়া। সুখ মানে ক্লান্ত শরীরে এক কাপ চা হাতে নিয়ে একটু শান্তি খুঁজে পাওয়া। সুখ মানে ছেলের হাসি, সুখ মানে স্বামীর মুখে একটা ভালো কথা।
সুখ মানে রাতে ঘুমানোর আগে মনে হওয়া আজকের দিনটাও আমি সততার সঙ্গে পার করেছি। আমি নিখুঁত নই, আমারও কষ্ট হয়, আমারও মন খারাপ হয়। আমারও অনেক স্বপ্ন ছিল, যেগুলোর কিছু পূরণ হয়েছে, কিছু হারিয়ে গেছে সময়ের ভিড়ে। কিন্তু আজ আর আফসোস করি না, কারণ জীবন আমাকে বুঝিয়েছে যা চলে গেছে তা ফিরে আসে না, আর যা আছে সেটার মূল্য বুঝতে শিখতে হয়। তাই আমি আজ প্রতিটা সকালকে স্বাগত জানাই, প্রতিটা সন্ধ্যার জন্য কৃতজ্ঞ থাকি, আর প্রতিটা রাতের শেষে নিজেকে বলি, লড়াই এখনও শেষ হয়নি, পথ এখনও বাকি, কিন্তু আমি চলছি ধীরে ধীরে নিজের মতো করে। কারণ জীবন সুন্দর না হলেও জীবনের প্রতি ভালোবাসা সুন্দর। আর যতদিন আমার স্বামী, আমার ছেলে, আমার ছোট্ট সংসার আমার পাশে আছে, ততদিন আমি হার মানব না। আমি চলব, আমি বাঁচব, আমি স্বপ্ন দেখব, আর আমার গল্পটা লিখে যাব প্রতিটা নতুন দিনের পাতায়। তো বন্ধুরা, এই ছিল কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার নিজের জীবন নিয়ে। ঘুম থেকে উঠে থেকেই কাজ চলছে একটার পর একটা। আজকে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের খুবই একটা শখের জিনিস, শোকেসটা ওনাদের পরিষ্কার করলাম। তোমরা ভিডিওতে অনেকেই দেখতে পাচ্ছ, যারা যারা আমার ভিডিওটা দেখছো, যে শোকেসটাতে কতটা পরিমাণে নোংরা বের হয়েছে। আর মানে কি বলবো, যে জং ধরে গেছে, কিন্তু সেই জিনিসটাকেও আমরা আগলে রাখছি এবং আগলে রাখবো যতদিন পারবো, কারণ তাদের স্মৃতি আমরা এইভাবে যেতে দিতে পারি না। এখানে মা তো চলে গেছে, শাশুড়ি মাও এখানে চলে গেছেন। এটা হচ্ছে মাসিমা, মানে আমার জায়ের মা। তো ইনি আমাদেরকে আগলে রাখেন এখন। আর এই যে আজকে ঠাকুরের পুরো পুজোটা কিন্তু মাসিমাই করছে। গোপালের ভোগ হয়ে গেছে, এই যে দেখছো, এই যে এখানে গোপালের ভোগ দিয়েছে, গোপাল বসে বসে খাচ্ছে। আর এই যে মাসিমা কিছু বলতে চান? আপনি কিছু বলবেন? কি বলবো, এসব আমার ছেলে, আবার কি বলবো। একটু ষষ্ঠী পুজো এইসব আবার একটু প্রসাদ দেবো, বাস, আর কিছু না। কাল রাতে বানিয়েছিলাম এখানে ছোলার ডাল, ছোলার ডালটা রয়ে গেছে। আর এখানে দেখো বোতলে জল ভরে নিয়েছি, আমগুলো জলে ভিজিয়ে রেখে দিয়েছি, টেবিল মুছে পরিষ্কার হয়ে গেছে, স্নানও সেরে নিয়েছি। এবার খিদে পেয়েছিল অনেক, তাই আমি নিয়ে নিয়েছি ছোলার ডালটা আর মুড়ি। আর এখানে দেখো আমার ভাসুরের আজকে জন্মদিন, তাই এখানে মাসিমা যখন গোপালের ভোগ করলো তখন পায়েস করেছিল, তো সেটা আমাকে দিয়েছে, তো সেটা খাবো। আর তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে যখন, মুড়িটাও আগে খাবো। তো আমি এরকমভাবে বসে খেতে টাইম কিন্তু কোনো দিনই পাই না। তো আজকে আমি একটু হাতে টাইম নিয়েই বসলাম, কারণ কাজ তো আছে, কাজ তো করতেই হবে। কিন্তু আজ যে কথাগুলো তোমাদের কাছে বলছি আমি, যে কাজ তো আছে, কাজ করতেই হবে, এই কথাগুলো কিন্তু প্রতিদিন পালন করে চলি না আমি। মানে আমি কি বলছি, আমি সবাইকে বলবো, ভালো ভালো শিক্ষা দেবো, কিন্তু নিজের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে ওঠে না। যাই হোক, আজকে হাতে টাইম নিয়ে একটুখানি খেলাম। চলছিল একটা লাইভ, তোমাদেরকেও দেখালাম সেই লাইভটা। তারপরে রান্নার দিকে চলে এসেছি। এখানে হচ্ছে পটল ভাজা, করলা ভাজা করেছিলাম, ডিমের ঝোল, আর করেছিলাম তোমার ঝিঙে আলু দিয়ে একটা সর্ষে পেঁয়াজ দিয়ে। তো সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তারপর দেখা একটা জায়গায় এখানে ঘুরতে আসা হয়েছে, নদীর ধার, খুব সুন্দর জায়গা। তো জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন জায়গাটা হবে, কারণ সাধারণত নদীর ধার তো খুব ভালোই জায়গা হয়,
খারাপ জায়গা হয় না। আর এটা কিন্তু অজয় নদী। তো এটা ব্রিজ, আর এই দেখো জল বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে জায়গাটা। পরিবেশটা অনেক মনোরম, চারিদিকে জল আর জল, দূর পর্যন্ত তাকালেই শুধু জল দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে একটুখানি করে বালিও দেখতে পাওয়া যাচ্ছে। এটা একটা কাঁচা ব্রিজ তৈরি করা হয়েছে যে এপার গ্রাম থেকে ওপার গ্রাম যাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছেই গ্রামটা। আর এখানে দেখো মাসিমাও এসেছে, তো প্রণাম টনাম করবে সেই জন্য। আর ওখানে দেখলে চান করলো নদীর জলে। তো যাই হোক, তারপরে এখানে মন্দিরে চলে এসেছে। আর এখানে মন্দিরটা খোলা থাকে সব সময়। এই মন্দিরের পূজারি হচ্ছে আমারই একটা কাকা। আর এইখানে ধর্মশিলা মন্দির এটা। বাবা ধর্মরাজের মন্দিরে যেগুলো চড়াও দেওয়া হয় সেগুলো দেখো, এই বাচ্চাগুলো কি সুন্দর একটা লাঠি ভেতরে ঢুকিয়ে নিয়ে সেই কিন্তু চড়াওগুলো টেনে নিজেদের কাছে নিয়ে নেয়। তো এগুলো ওদের একটা টেকনিক আছে নিয়ে নেবার জন্য। তো যাই হোক, ওখান থেকে ফিরে এসে সবাই ভাত বাড়ছি। আর কি কি রান্না করেছি তোমাদেরকে তো আগেই বললাম। তো খুব যেহেতু গরম আছে ভাতগুলো, তো সেই জন্য আমি একটুখানি ঠান্ডা হতে দিলাম, ভালো করে মেলে দিলাম। একেবারে বিকেলের দিকে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, সারাদিনের সমস্ত কাজকর্ম করে আমার নিজের জন্য একটু টাইম বের করলাম। তারপর দেখো এই জিনিসগুলো যে কিনেছিলাম, তো সেগুলো আর রাখাই হয়ে ওঠে না। আর এইগুলো হচ্ছে আমার পাটিয়ালা সেটের কালেকশন। তো এই যে একটা কিনেছি, সেদিনকে কিনেছি মানে ওই যে মেয়েটা আছে সেই দিয়ে গেছে। এই যে একটা পাটিয়ালা সেটের কালেকশন। এটা হচ্ছে প্যান্ট, এটা ওড়নাটা, আর এটা হচ্ছে কুর্তিটা, মানে পাটিয়ালা সেটটা পুরোটা। এই একটা। আর এগুলো দেখো কি সুন্দর বক্সে পাওয়া যায়। আর এই একটা কিনেছি, এটা পাটিয়ালা সেট নয়, এটা প্যান্টটা পুরো স্ট্রেট। এই যে এইরকম প্যান্ট, যে প্যান্টটা দেখছো এইরকম প্যান্ট হবে। তো এইরকম একটা সেট কিনলাম। এটাও খুব সুন্দর দেখতে, আমার খুব ভালো লেগেছে। এটাও খুব সুন্দর দেখতে। এই যে এটা পুরো চুড়িদারটা, এখানে কাজ করা আছে এই যে। আর এই যে এটা প্যান্টটা, এটা পাটিয়ালা সেট নয় কিন্তু, এই যে পাটিয়ালা সেট নয়, এই যে প্যান্টটা। আর এই হচ্ছে ওড়নাটা। তো সেদিন আমি একবার ট্রাই করেছিলাম বলে ভালো করে আর গুছিয়ে রাখা হয়নি, ওইরকমভাবেই গুছিয়ে দিয়েছি। আর দেখো এই যে চেন সিস্টেম কি সুন্দর পাওয়া যাচ্ছে, মানে এই ব্যাগটাও কাজে লেগে যাবে। এই যে এই ব্যাগটাও কাজে লেগে যাবে। তারপর এখানে একটা নাইটি নিয়েছি, এই যে নাইটিটা,
নাইটিটা আর খুলছি না, একটা নাইটি নিয়েছি এই কালারের, নাইটিটাও দেখতে খুব সুন্দর। নাইটিটা নিয়েছি। আর এইখানে ওই তো আগেরটা দেখেছো হলুদ কালারের, যেটা সে পরে দেখিয়েছিলাম, এখানে একটা আছে। তো এই হচ্ছে আমার কালেকশান, একটা একটা করে আমি কিনে কিনে রাখি, কারণ আমার তো প্রতিদিন যাওয়া আসা, আর 24 ঘন্টার মধ্যে প্রায় আমি 10-12 ঘন্টা মানে ওই পাটিয়ালা সেটেই পরে থাকি, মানে এই পাটিয়ালা সেটগুলোই পরে থাকি, বাকি তো বাড়িতে নাইটি, মানে কোনো সম্পর্ক শাড়ির সাথে নেই। তো এই হচ্ছে আমার পাটিয়ালা কালেকশান। চলো রেখে দিই এগুলো গুছিয়ে। এবার জিনিসপত্র গুছিয়ে রেখে এসে একটুখানি চা আর পাঁপড় ভাজলাম, তোমাদের জন্য ভেজেছি, চলে এসে চটপট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।